আলামিন ফার্স্ট হাফে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস ওটা আটকাতে পারে না, কারণ ওটা তার আটকানোর কথা ছিল। কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই, কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল। এই ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স আমি আমার লোকাল লিগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। প্রথমত আমি মুরাস ইউনাইটেডকে ধন্যবাদ জানাই, তারা শুভেচ্ছা জানায়, আর যোগ্যতর টিম হিসাবে ওরা আজকে ম্যাচ উইন করেছে। আমাদের প্ল্যান ওয়াইজ আমরা ফার্স্ট হাফ ঠিক ছিল, সেকেন্ড হাফে ঠিক ছিল, শুধু আমাদের আলামিন ফার্স্ট হাফে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস ওটা করতে পারে না, আটকাতে পারে না, কারণ ওটা তার আটকানোর কথা ছিল। আউটসাইড বন্ধ করেছিল আমাদের রাইট ব্যাক, এবং ভিতরে যে প্লেয়ারটা ছিল ওটাকে বন্ধ করার কথা ছিল হলো আলামিন এক্সট্রা ওয়ার্ক এফোর্টের জন্য এই একটু হয়তো তার একটু সময় দিয়ে গেছে এটা ক্রস। আর এছাড়া যতগুলো সেই আমাদের আগে টার্গেট ছিল, ওদের মেইন স্ট্রং পয়েন্ট হলো ক্রস, ওরা ওইভাবে ক্রস করতে পারে না। একটা এফেক্টিভ ক্রস ছিল, একটা থেকেই গোল হয়েছে। অবশ্যই অন্যরকম, তখন ওরা আরও বেশি এফোর্ট দিত, আরও বেশি এঙ্গেজমেন্ট থাকতো আমাদের হাফে, আমরা আরও কাউন্টারটাকে আরও চান্স পেতে পারতাম। যেটা বলছিলাম যে আলামিন ম্যাক্সিমাম এফোর্ট সে ফার্স্ট হাফে দিয়ে দিয়েছিল, এবং সেকেন্ড হাফে সে এটা রিকভারি করতে তার সময় লেগেছে, ওই সময়টুকুর ভিতরে এই কাজটা হয়েছে। না, ফিটনেসের থেকে বেশি কাজ করেছে মেন্টালিটি। আমি কালকেই বলেছিলাম যে আসলে আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যায়, যে মোটিভেশনটা থাকে একটা কনসিডার হওয়ার পরে সেখান থেকে বেরোয় আসা খুব কঠিন। আরেকটা জিনিস হলো আমার টিমটার টিম ডেপথটা ওই পর্যায়ে না, আপনারা চেঞ্জিংগুলো দেখেছেন যে আসলে আমাদের যে ব্যাকলাইনে কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই, কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল, সেটা হয় না। টিম ডেপথের জন্য একটু প্রবলেম হয়েছে, কারণ আমার টার্গেট ছিল, আমরা কালকে বলেছিলাম আমরা তাদেরকে খেলতে দিব, তারপর ডেস্ট্রয় করবো, তারপরে অ্যাটাকে যাব, এবং সব কিছু ঠিক ছিল, কিন্তু ওই মিসগুলা এবং লাস্টে আলামিনের যে ওইটার থেকেই ফার্স্ট হাফে পুরোটাই পেরেছি আমি, ফার্স্ট হাফে পুরোটাই ছিল। কোনটা না, এটা একটা জিনিস হলো যে ওরা আমাদের স্ট্যান্ডার্ড ওরা জানে, আর ওদের প্লেয়ারের স্ট্যান্ডার্ড ওরা জানে। ওরা তো আপনার অল আউট খেলবে এবং পজিশনিং করবে, উইং প্লে করতে চাবে। তো এইগুলো বন্ধ করে আমি যে সুযোগ পাবো কাউন্টার অ্যাটাকে, সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম। কাউন্টার অ্যাটাকে 3-4 সুযোগ পেয়েছিলাম। না, একটা জিনিস দেখবেন যে ওরা নর্মালি ওদের লিগ খেলে হলো 4-3-3 বা 4-2-3-1, হ্যাঁ, খুব কম ম্যাচে ওরা 5 ব্যাক খেলে। আজকে কিন্তু তাদের প্লেয়ার সেভাবে সাজিয়েছিল, 3-4-3 জন্য ওরা শুরু করেছিল। যখন আমার 2টা উইং সবসময় উপরে থেকেছে, তখন কিন্তু আবার ওরা 4 ব্যাকে ব্যাক করেছে, তারা অ্যাডজাস্টমেন্ট করেছে। আপনার রিসোর্স থাকতে হবে, অল আউট খেলার জন্য রিসোর্স থাকতে হবে। এনাফ রিসোর্স না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। অবশ্যই ডিফারেন্স করার তৈরি করছে, কারণ আপনার যদি মিডফিল্ডে একটা ডাইনামিক প্লেয়ার থাকতো, যে বলগুলো যেভাবে সার্কুলেট করতো বা চতুর্দিকে খেলতে পারতো, আমাদের এই লোকাল মিডফিল্ডার সেভাবে সেটা পারেনি। আর যদি একটা উইঙ্গার থাকতো ফরেন, তাহলে অবশ্যই ইব্রাহিম যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো করতে পারতেন। অভিজ্ঞতা তো অবশ্যই হয়েছে, কিন্তু এখন কথা হলো আমার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা আমি আরেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স আমি আমার লোকাল লিগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমরা অনেক দূরে আছি। আমি তাদের পারফরমেন্স অলমোস্ট হ্যাপি। 4 এটা 2টা মৌসুম, এটা হলো ইন্টারন্যাশনাল, এটা বাদে আমার এখন লোকালে মনোযোগ দেবে। হ্যাঁ, সেটাই। তাহলে এটা প্রাক মৌসুম আমি ধরবো না, এটাকে আমি লোকাল লিগ, লোকাল টুর্নামেন্টে প্রাক মৌসুম ধরবো। আমি এরকম দেখিনি, আমার চোখে এরকম পড়ে নাই। না, আপনি আরেকটু এনা বল পেয়েছে দিয়েবাতে। আপনি যদি লাস্ট ইয়ারে মোহামেডানের ম্যাচ দেখেন, সেই অনুপাতে কিন্তু আজকে দিয়েবাতে অনেক বল পেয়েছে সেই তুলনায়। আরেকটা প্লেয়ার যারা ছিল তারাই পারতো, জাস্ট খেলে একটু কনফিডেন্সটা আর একটু ফোকাস থাকলে হতো। থ্যাংক ইউ ভেরি মাচ।